আপনি যদি গর্ভধারণের জন্য চেষ্টা করেন তাহলে ওভুলেশন স্রাব হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করা উচিত। এই ওভুলেশন স্রাব কিন্তু আপনাকে নিশ্চিত করবে যে আপনি গর্ভধারণ করতে পারবেন কিনা। ওভুলেশন স্রাব হওয়ার মানে হচ্ছে আপনার শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত হচ্ছে। অনেকের কিন্তু এই স্রাব দেখা যায় না, আবার অনেকের এই স্রাব সময় মতো দেখা যায়, তো তারা সেই সময়টা কিন্তু বুঝে রিলেশন রাখতে পারেন না। তো ফ্রেন্ডস, ওভুলেশন স্রাব সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে এই ওভুলেশন স্রাবই কিন্তু আপনাকে প্রেগনেন্সিতে সফলতা আনতে ভীষণভাবে সাহায্য করবে। ওভুলেশন স্রাব নিশ্চিত হলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার বডি ডিম্বাণু প্রস্তুত করছে গর্ভধারণের জন্য। তো ফ্রেন্ডস, চলুন আমরা জেনে নিই ওভুলেশন বা ফার্টাইল স্রাব কেমন দেখতে হয়, কোন টাইমে হবে, এবং যাদের ক্ষেত্রে ওভুলেশন স্রাব দেখা যায় না তাদের কি করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গর্ভধারণের জন্য আপনার প্রজনন অঙ্গগুলি কাজ করে। এখানে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ওভারি এবং সার্ভিক্স। মাসিক চক্রের শুরুতেই আপনার ডিম্বাশয়ে কিছু ফলিকল গ্রো করতে শুরু করে। সেই ফলিকলগুলোর মধ্যে কিন্তু একটি করে অপরিপক্ক ডিম থাকে। এই ফলিকলগুলোর মধ্যে একটি ফলিকল কিন্তু সব থেকে বেশি গ্রো করে এবং সেই ফলিকলটি থেকে কিন্তু একটি ডিম্বাণু বেরিয়ে আসে একটি নির্দিষ্ট সময়ে। তো ফ্রেন্ডস, এই যে ফলিকল গ্রো করা এই সময়ে কিন্তু ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন প্রডিউস হয়। এই ইস্ট্রোজেন হরমোন আবার আপনার সার্ভিক্সের গ্রন্থিগুলিকে উদ্দীপিত করে এবং সেখান থেকে সার্ভাইকাল মিউকাস প্রডিউস হয়। তো এই স্রাবটি যদি নিঃসৃত হয় তাহলে ভাবতে হবে যে আপনার বডি ঠিকঠাকভাবে কাজ করছে, ডিম্বাণু গ্রো করেছে, ইস্ট্রোজেন হরমোন প্রডিউস হয়েছে এবং ইস্ট্রোজেন হরমোন ভালোভাবে কাজ করছে। এরপর কিন্তু আপনার ওভুলেশন হরমোন নিঃসৃত হবে। তো এই যে ওভুলেশন স্রাব, এই স্রাব কিন্তু খুবই তরল, পিচ্ছিল এবং ডিমের সাদা অংশের মতো দেখতে হয়। আপনি যদি দু আঙুলের মাঝে রাখেন তো এভাবে টানলে সেটা কিন্তু লম্বা হবে। তো ফ্রেন্ডস, এই যে ওভুলেশন স্রাব এটি কিন্তু আপনারা মাসিক চক্রের মিডল সাইকেলে দেখতে পাবেন। যদি আপনার 1-2 তারিখে পিরিয়ড হয় তাহলে আপনি ঠিক 14-15তম দিনের কাছাকাছি সময়ে কিন্তু এই ওভুলেশন স্রাব দেখতে পাবেন। এই সময়টি ছাড়া কিন্তু অন্য সময় রিলেশন রাখলে প্রেগনেন্সি কনসিভ হয় না। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু আপনার স্রাব তরল এবং প্রচুর পরিমাণ নিঃসৃত হয়ে থাকে। এটি কিন্তু আপনার ফার্টাইল টাইম বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এর সাথে কিন্তু আরো কিছু লক্ষণ থাকে আপনার বডি ডিম্বাণু তৈরি করছে কিনা সেটা জানার জন্য। তো তার আগে একটি কথা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, যখন আপনাদের স্রাব নির্গত হবে সেই টাইমটা কিন্তু আপনারা ডেইলি প্যান্টি লাইনার ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, আপনার ভ্যাজাইনা যদি স্যাঁতসেঁতে থাকে, তাহলে ইনফেকশনের চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর জন্য আপনারা এভারটিনের ডেইলি প্যান্টি লাইনার ব্যবহার করুন। এটি কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে, সমস্ত রকম ইনফেকশন থেকে কিন্তু প্রোটেক্ট করবে। এভারটিনের ডেইলি প্যান্টি লাইনার এটা কিন্তু ব্রিদেবল, ওডোর কন্ট্রোল করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অনিয়ন ট্রেপস। এটি কিন্তু খুবই পাতলা, এতটাই পাতলা এবং সফট, আপনি যদি কাছে নিয়ে রাখেন বুঝতেই পারবেন না যে এটা নেওয়া আছে, অথচ এটি আপনাকে বিভিন্ন রকম ইনফেকশন থেকে কিন্তু রক্ষা করবে। এছাড়াও এটি পিরিয়ডের আগে এবং যখন ব্লাডকরণের পরিমাণ কমে যায় সেই সময়গুলিতে ব্যবহারের জন্য ভীষণ উপযোগী। তো ফ্রেন্ডস, প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই আপনারা চেক আউট করতে ভুলবেন না। ওভুলেশনের আরও যে সিমটমস মহিলাদের মধ্যে দেখা দেয় তার মধ্যে বডি টেম্পারেচার আপনারা চেক করবেন। আপনারা পিরিয়ডের পর থেকে যদি বডি টেম্পারেচার চেক করেন, ঠিক ওভুলেশন টাইমটাতে হালকা বডি টেম্পারেচার কিন্তু ইনক্রিজ হয়, প্রায় 1 ডিগ্রির কাছাকাছি বডি টেম্পারেচার ইনক্রিজ হয়। অনেকের তো তলপেটের কোনো একটা পাশে হালকা ব্যথা হয় 1 দিন বা 2 দিনের জন্য, এগুলো কিন্তু সাধারণত ওভুলেশনের লক্ষণ। আপনি যদি এসবের পরও নিশ্চিত হতে না পারেন যে আপনার ডিম্বস্ফোটন হচ্ছে কিনা, আপনি বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আল্ট্রাসাউন্ড বা ফলিকুলার স্টাডি করতে হবে। প্রথম দিন থেকে দেখতে হবে ফলিকলগুলোর যে বৃদ্ধি বিকাশ সেগুলো কেমন ভাবে হচ্ছে, সঠিক সময়ে এসে সেটি ফাটছে কিনা, বের হচ্ছে কিনা, সেটাও কিন্তু ফলিকুলার স্টাডির মাধ্যমে দেখা যাবে। তো যারা ওভুলেশন স্রাব দেখেন না সারা মাসে, তাদের ক্ষেত্রে কিন্তু হরমোনের সমস্যা থাকতে পারে। কারণ হচ্ছে ফলিকল গ্রো করা থেকে প্রেগনেন্সি কনসিভ হওয়া পর্যন্ত এক একটি হরমোনের কাজ কিন্তু হয়ে থাকে। ফলিকল গ্রো করার সময় এক ধরনের হরমোন কাজ করে, ফলিকল থেকে এক ধরনের হরমোন বেরোয়, ইস্ট্রোজেন হরমোন। সেই হরমোনটি আবার এলএইচ হরমোনের প্রোডাকশন বাড়ায়, যে হরমোনটি ওভুলেশন ঘটাতে সাহায্য করে। প্রেগনেন্সি কনসিভ হলে এইসিজি হরমোন প্রডিউস হয়। তো ফ্রেন্ডস, এক একটি হরমোন কিন্তু এক এক রকম কাজ করে। তো ফ্রেন্ডস,
এই যে মাসিক চক্র, এই মাসিক চক্রের বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোন কাজ করে। তো আপনি যদি ওভুলেশন স্রাব না দেখেন তাহলে কিন্তু আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তো সে বিষয়ে আমার ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন।